যদি আপনার জীবনে একের পর এক সমস্যা আসে, যদি বারবার ভেঙে পড়েন, যদি মনে হয় পৃথিবী যেন শুধু আপনারই পরীক্ষা নিচ্ছে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমি এমন কিছু কথা বলবো যা হয়তো আপনার চোখে জল এনে দেবে, কিন্তু সেই সঙ্গে আপনাকে নতুন করে বাঁচারও সাহস যোগাবে। একটা প্রশ্ন করি, লোহাকে আগুনে পোড়ানো হয় কেন? সোনাকে বারবার আগুনে গলানো হয় কেন? কারণ আগুন তাদের ধ্বংস করে না, বরং আরও শক্তিশালী করে তোলে। মানুষের জীবনও ঠিক তেমন। অনেক বছর আগে একটি গ্রামে একজন কৃষক বাস করতেন। তার জীবন খুব সাধারণ ছিল। একটি ছোট্ট ঘর, সামান্য কিছু জমি আর অনেক স্বপ্ন। কিন্তু সমস্যাটা ছিল অন্য জায়গায়। প্রতিবার যখন তিনি নতুন কিছু শুরু করতেন, তখনই কোনো না কোনো বিপদ এসে উপস্থিত হতো। কখনো বন্যা, কখনো খরা, কখনো অসুস্থতা। গ্রামের মানুষ বলতে শুরু করলো, তোমার ভাগ্যটাই খারাপ। ধীরে ধীরে কৃষকও সেটা বিশ্বাস করতে শুরু করলেন। একদিন তিনি গ্রামে একজন বৃদ্ধার কাছে গেলেন। বৃদ্ধা তার কথা মন দিয়ে শুনলেন। তারপর একটি ছোট্ট বীজ তার হাতে তুলে দিয়ে বললেন, এটা মাটির নিচে পুঁতে দাও। কৃষক অবাক হয়ে বলল, এতে কি হবে? বৃদ্ধা মুচকি হেসে উত্তর দিলেন, অপেক্ষা করো। কৃষক বীজটি মাটিতে পুঁতে দিলেন। কয়েকদিন কেটে গেল, কিছুই হলো না। আরও কয়েকটা দিন কেটে গেল, তবুও কিছু দেখা গেল না। কৃষক রেগে গিয়ে বললেন, বীজটি নষ্ট হয়ে গেছে। বৃদ্ধা শান্ত গলায় বললেন, না, বীজটি নষ্ট হয়নি, সে নিজের শিকড়কে আরো গভীরভাবে শক্ত করছে। কিছুদিন পর সত্যি ছোট্ট একটি চারা গাছ বেরিয়ে আসলো। কৃষক অবাক হয়ে তাকালেন। তখন বৃদ্ধা বললেন, মানুষের জীবনও ঠিক এই বীজের মতো। যখন বিপদ আসে তখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু অনেক সময় সেই বিপদ মানুষের শিকড়কে আরো গভীরে নিয়ে যায়। আর যার শিকড় যত গভীর হয়, তার অবস্থানও তত শক্ত হয়। নদীর দিকে তাকান। নদী যখন পাথরের সামনে আসে তখন থেমে যায় না, সে নিজের পথ বয়ে নিয়ে যায়, কিন্তু প্রবাহ বন্ধ করে না। জীবনও ঠিক এমন। পরিস্থিতি আপনার পথ বদলে দিতে পারে, কিন্তু আপনার লক্ষ্য বদলে দেওয়ার অধিকার তার নেই। মনে রাখবেন এই 5টি গুরুত্বপূর্ণ কথা। প্রথম কথা, বিপদ কখনোই চিরস্থায়ী হয় না। দ্বিতীয় কথা, প্রতিটি কষ্ট আপনাকে নতুন কিছু শেখাবে। তৃতীয় কথা, অপেক্ষা করতে শিখুন। আর চতুর্থ কথা হলো, নিজের উপর কখনো বিশ্বাস হারাবেন না। আর পঞ্চম কথা হলো, সবথেকে কঠিন সময়ে মানুষের আসল শক্তি প্রকাশ পায়। আর যদি আপনার জীবনে অনেক বিপদ থাকে, তাহলে নিজেকে দুর্ভাগা ভাববেন না, কারণ সবথেকে উঁচু পাহাড়গুলোতেই সবচেয়ে শক্তিশালী গাছ জন্মায়। সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোতেই সবথেকে বড় শিক্ষা দেয়। তাই ভেঙে পড়বেন না। কাঁদতে ইচ্ছা করলে কাঁদুন, কিন্তু থেমে যাবেন না। ভিডিওটা শেষ করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, এবার মন দিয়ে শুনুন। ঈশ্বর কখনোই কোনো মানুষকে তার সামর্থ্যের চেয়ে বেশি বোঝা দেন না। তাই যদি আপনার কাঁধে অনেক দায়িত্ব থাকে, অনেক কষ্ট থাকে, তাহলে বুঝে নিন আপনার ভিতরে অনেক শক্তি আছে। মনে রাখবেন, ঝড় যতই বড় হোক, রামধনু তত সুন্দর হয়। আর হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিনটি এখনও আসেনি। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।